তো এখন আমি আলোচনা করব আমার ইনসার্ট ট্যাবের অবজেক্ট নিয়ে। এই অবজেক্ট, এই যে রিবনটা, এই রিবন বাটন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই অবজেক্ট দিয়ে আমরা কোনো এক্সিস্টিং শিটে যদি কোনো কাজ করে থাকি এবং এক্সিস্টিং শিট থেকে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশানে আমরা যেতে চাই, তাহলে আমরা এই অবজেক্ট রিবনটা ইউজ করতে পারি। তো এই কীভাবে করি, এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে ক্লিক করলাম। ক্রিয়েট করার পর দেখুন এখানে আমার মেশিনে যত অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলো এখানে শো করছে। ফক্সিট, পিডিএফ রিডার, তারপরে মাইক্রোসফট ইকুয়েশন, মাইক্রোসফট গ্রাফ চার্ট, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এমএস ওয়ার্ড, তো ওপেন ডকুমেন্ট প্রেজেন্টেশন, তো হোয়াট এভার, যাই হোক। তো এইখানে যত আমার মেশিনে অ্যাপ্লিকেশান ইনস্টল থাকবে সেই অ্যাপ্লিকেশানগুলো এখানে শো করবে। তো সাপোজ আমি এই পিডিএফ ফক্সিট পিডিএফ এডিটার আমি ওপেন করলাম। ওপেন করে সাপোজ এই একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটাকে আমি ওপেন করলাম। ঠিক আছে, এটা ওপেন করার পর সাথে সাথে আমার ওখানে ওপেন চলে আসলো। এসে এটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার সাথে সাথে দেখুন এই যে এই পিডিএফটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো অবজেক্টের কাজই হচ্ছে এটা, যে আমি কারেন্ট আমার শিটকে রেখে কোনো রকম মিনিমাইজ বা ক্লোজ না করে কোনো আদার কোনো অ্যাপ্লিকেশানে যেতে গেলে বা ওই অ্যাপ্লিকেশানের কোনো কন্টেন্ট যদি আমার শিটে নিয়ে আসতে চাই, তাহলে আমি অবজেক্ট রিবনটা ইউজ করতে পারি। ডিলিট করে দিই। এরপরেই হচ্ছে ইকুয়েশনটা একটু পরে বলছি, সিম্বলস। সিম্বলস হচ্ছে আমরা এই এক্সেল শিটে যদি কোনো আমাদের স্পেশাল সিম্বল আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা এই সিম্বল রিবনটা ইউজ করতে পারবো। তো এখানে কি করব, এখানে ক্লিক করার সাথে সাথেই এই রকম একটা চার্ট চলে আসবে। এখানে ডিফারেন্ট টাইপ অফ লট অফ সিম্বলস অ্যাভেলেবেল ওভার দেয়ার। তো এখান থেকে যে কোনো যে সিম্বলটা আমাদের দরকার সেই সিম্বলটা আমরা এখান থেকে জাস্ট, এই সিম্বল ধরো কারেন্সির সিম্বল, এই সিম্বলটা ক্লিক করে এখানে জাস্ট ইনসার্ট করলাম, এটা চলে আসলো। এছাড়াও আমরা এরকম করতে পারি, আমাদের কপিরাইটের সিম্বল আমরা নিতে পারি, এই যে কপিরাইট, বা আমাদের গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এটা করতে পারি। তো যেখানে যেমন, এই যে যেমন এটা আলফা, এই সিম্বলটা আমি ইনস্টল করতে পারি, সরি ইনসার্ট করতে পারি। তো আমরা আমাদের প্রয়োজন মতো যে সিম্বলটা আমাদের দরকার সেই সিম্বলটা আমরা এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্ট করলাম, ইনসার্ট করলেই আমার এখানে চলে আসবে। তো এই সিম্বলগুলো এইভাবে আমরা ডিফারেন্ট সিম্বল আমরা ইউজ করতে পারি। এরপরে আসছি ইকুয়েশান। দেখুন এখানে ইকুয়েশানে আমরা এই এক্সেল শিটে যদি আমাদের কোনো ইকুয়েশান রিকোয়ারমেন্ট হয়, সেটা আমাদের কিছু লিস্ট অফ ইকুয়েশান আছে, সেই ইকুয়েশানগুলো আমরা ইউজ করতে পারি। সাপোজ এ ইজুয়াল টু পাই আর স্কোয়ার, মানে একটা সার্কেলের যদি আমরা ইকুয়েশান এখানে পুট করতে চাই, তাহলে জাস্ট এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে চলে আসলো। এবার এটাকে নিয়ে জাস্ট এটাকে ক্লিক করে আমি মাউসের লেফট বাটন ধরে আমার প্রয়োজন যেখানে দরকার সেখানে আমি এটাকে প্লেস করে দিলাম। তো এইভাবে এই ইকুয়েশানটা যেমন সিলেক্ট করলাম, তারপরে আরেকটা ইকুয়েশান, সাপোজ এই ইকুয়েশানে ধরুন এই ইকুয়েশানটাকে আমি সিলেক্ট করলাম, ইকুয়েশানটা চলে আসলো, আমরা এই ইকুয়েশানটা। তো আমাদের এক্সেল শিটে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশান আমরা ইনসার্ট করতে পারি। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট বাটনের যত রিবন আছে সেগুলো নিয়ে ডিসকাস হয়ে গেল। তো ইনসার্ট বাটনটা টোটালটাই ডিসকাস হয়ে গেল। এর পরের লেকচার থেকে আমরা আলোচনা করব পেজ লেআউট সম্বন্ধে, সব কিছু আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।